গণসংহতি আন্দোলন কর্তৃক আয়োজিত ফারাক্কা লং মার্চের ঐতিহাসিক 50তম বার্ষিকীতে আজকের সভার সভাপতি এবং উপস্থিত আমাদের বিভিন্ন অঞ্চল 54 বছরে বাংলাদেশের অনেক পানি গড়িয়েছে। 50 বছরে লং মার্চের আজকের এই কেন পানি গড়ায় নাই? ফারাক্কা লং মার্চ ওই ভারত আমাদেরকে ঠকিয়েছে, আমাদেরকে ঠকিয়েই চলেছে। আজকে ভারতের অধীনস্থ এবং পদলেহনকারী শেখ হাসিনা আজকে জনগণের অভ্যুত্থানে আজকে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, আজকে জনগণের অভ্যুত্থানের ফলে এরা ক্ষমতায়। আজকে ঐতিহাসিক এই ফারাক্কা বার্ষিকীকে আজকে উদযাপন করতে হবে। আজকে ফারাক্কা এই বার্ষিকীতে আমাদেরকে অঙ্গীকার করতে হবে ভারত থেকে অভিন্ন যতগুলো নদী আছে সব নদীর পানির ন্যায্য হিস্সা আমাদের নিতে হবে। যদি ন্যায্য হিস্সা নিতে না পারি তাহলে কিসের বাংলাদেশ? নতুন বাংলাদেশ মানেই সেখানে পানি নিতে হবে, ভারত থেকে পানি নিতে হবে, ভারত থেকে বাণিজ্য ঘাটতি দূর করতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের এই আজকের যে সমাবেশের অঙ্গীকার হচ্ছে ভারতের পদলেহি আমাদের বাংলাদেশ থাকবে না, ভারতের অধীনস্থ আমাদের বাংলাদেশ থাকবে না। আজকে 50তম বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হবে ফারাক্কা প্রকল্পের মতো ভয়াবহ মানবিক বিপর্যয়কারী প্রকল্প, ভয়াবহ পরিবেশ ধ্বংসকারী প্রকল্প আজকে যে ভারত আরো অনেকগুলো করেছে তা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সরকারকে সারা পৃথিবীর মানুষের আদায় করেছেন। কতটুকু আদায় করেছেন? আদায় করতে পারেননি। ফলে আপনারা আপনাদের যে পারেননি সেটা স্বীকার করেন। সামনে সরকার গঠিত হবে, যদিও নির্বাচন কবে হবে এটা নিয়ে ধোঁয়াশা আছে। ফলে আমরা বলতে চাই সামনে যারা জনগণ যাদেরকে নির্বাচিত করবেন এবং জনগণের এখনকার যে শক্তি তারা অন্তর্বর্তী সরকারের উপর চাপ রাখুন এবং পানি এবং বাংলাদেশের মানুষের ন্যায্য হিস্সা আমাদেরকে আদায় করতে হবে। এটাই আজকে সমাবেশের অঙ্গীকার। আপনারা সেই সংগ্রামে থাকবেন, আমরা সেই সংগ্রামে থাকবো। গণসংহতি আন্দোলন জিন্দাবাদ, বাংলাদেশের সংগ্রামী সকল মানুষের সংগ্রাম জিন্দাবাদ।